আজকে আমি করবো দেশি মুরগির ঝাল কষা। দেশি মুরগির ঝাল কষার জন্য নেব নুন দিয়ে দেবো কাঁচা তেজপাতা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে বাটা আর টমেটো কুচি দেবো, দেবো পেঁয়াজ কুচি, দেবো গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর লেবু আধখানা, লেবুর রসটা দিয়ে দেবো, আর এতে তেল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। একটু ম্যারিনেট করে নিয়ে 1 ঘন্টা রেখে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে ম্যারিনেট করে নিয়েছি। এতে আমি কাঁচা তেজপাতা দিয়েছি, এতে দেবো কাঁচা দারচিনি পাতাও। এর নামটা একটু আলাদা ধরনের হচ্ছে, দারচিনি দেশি চিকেন করছে এটা নিতে গেলে। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর এটাকে রান্না করবো। এই কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলে গরম হচ্ছে। তো এটা দারচিনি চিকেন হচ্ছে যে গেলে এই জন্য দারচিনি দিচ্ছি লম্বা, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, একটু ভাজা ভাজা করবো। আর এই যে কাঁচা তেজপাতা আর দারচিনির পাতা দেবো। রান্নাটা দেখতে থাকুন। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো এমনিভাবে কেটেছি। পেঁয়াজটা এমনি ভাজা ভাজা হবে, এতে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা যে নরম হয়ে আসবে তারপর অন্য মশলা দেবো। এবারে আদা রসুন বাটা দেবো, জিরে বাটা দেবো, হলুদ দিয়ে দেবো, দেবো লঙ্কা গুঁড়ো, তো মশলাটা কষানো হবে গরম জল দিয়ে। মিডিয়াম আঁচে হবে মশলাটা কষানো। তো মশলাটা আধ ঘন্টার মতন কষানো হবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। এটা দেশি মাংস। এইটা কষানো হবে। নুন দেবো পরিমাণ মতো। একটু নুন দিয়ে মাখানো ছিল, ম্যারিনেট করানো ছিল, এই জন্য নুনটা পরিমাণ মতন দেবো। এবার এটাকে ভালো করে কষানো হবে, একটু কষা কষা হবে। আমার কষা হয়ে গেছে মাংসটা। এবার এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো,
গরম জল দিয়ে দেবো এতে। এটা সেদ্ধ হবে। এবার এতে এই দারচিনি পাতাটা দিয়ে দেবো। দারচিনির সেন্টটা খুব সুন্দর আসবে এতে। আর দেব একটা কাঁচা তেজপাতা। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। এখন এটা সেদ্ধ হবে। খুলে দেবো। এই পাতাগুলো তুলে নেব। তাহলে এটা কষা কষা হবে, তো হয়েই গেছে। এতে এবারে চাপা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হবে, চাপা দিয়ে দেবো। ঠান্ডা করে পরিবেশন করবো। তো এবার পরিবেশন করব। ঠান্ডা হয়ে গেছে। এটা একটু কষা কষা, যেহেতু কষা কষাই রেখেছি। তৈরি আমাদের দারচিনি চিকেন। দেখলেন কত সহজে দারচিনি চিকেনটা রান্না হয়ে গেল। এই রেসিপিটা বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। আবার একটা নতুন ভিডিও দেখা হবে, আবার নতুন কিছু রান্না নিয়ে আসবো। আজকের মতন এতটাই। নমস্কার।